সবুজে শ্যামলে ঘেরা নাটোরের গুরুদাসপুরের বামনকালো শিকারপুর শাহপুর গ্রামের পাশে দিয়ে বয়ে চলছে নন্দকুজা নদী। সেখানে আলাদা মাত্রা যোগ করেছে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির আগমন। পাখির কলকাকলিতে মুখরিত চলনবিলের নদী, খাল ও জলাশয়। পানকৈরি, হরিয়াল, শামুকখোল, বেলেহাঁস, সারস, বুনোহাঁস সহ নানা প্রজাতির পাখিদের কলতান নজর কাটছে সবার। পাখিরা এসে শামুক খায়, চূড়ায় নামি গাছে গাছে ওঠে, খুব সুন্দর দেখা যায়। গাছে পাখিরা ঝাঁকে ঝাঁকে উড়ে খুব সুন্দর বাসা করে, বাসা করে বাচ্চা তোলায়। পাখি দেখতে অনেক সুন্দর লাগে, পাখির কিচিমিচি ডাক দেখতে অনেক সুন্দর। অনেক শিকার এগুলা আসে ধরতেছে, এগুলা এলাকার সমাজটা নষ্ট করতেছে। এগুলা যারা এলাকার পরপর অনেকে এদের একটি খোঁজ নেওয়ার দরকার, এগুলাদের না করে আর কি। শামুককল, বালিহাঁস এবং ভারই এরকম অনেক পাখি আইছে। আমাদের রাত ভরে অনেক সুন্দর লাগে, কেচাবেচি করে, গাছে যায়। আমাদের এখানে অনেক অতিথি পাখি এসেছে, বা এখানে আমাদের এই আওয়াজ, পাখির কিচিরমিচ, এই শব্দগুলো আমাদের অনেক ভালো লাগে। তবে এ সুযোগে কারেন্ট জাল, ফাঁদ ও এয়ারগান দিয়ে অতিথি পাখি নিধনে মেতে উঠেছে অর্থলোভী অসাধু শিকারীরা, এমন অভিযোগ স্থানীয়দের। শাহপুর, কালীনগর, মাজারপাড়া, উত্তর শাহপুর, এখানে অনেক অতিথি পাখি আসে, অনেক সুন্দর দেখা যায়। বিলে বসে তারা শামুক খায় এবং ধানের পোকাগুলা খায়। ক্ষেতের অনেক পোকামাকড় খেয়ে তারা ক্ষেতের অনেক উন্নতি করে। কিন্তু এইগুলা সন্ধ্যার পরে যখন তারা বাসায় যায় বসে, ওখানকার মানুষ গাছে উঠে ধরে। পাখি শিকার করে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে ফেলছে। প্রশাসনিক আইনানুগ ব্যবস্থা নিতে হবে, সচেতনতা বৃদ্ধি করতে হবে, যাতে আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখার জন্য আর পাখিগুলোকে মুক্ত আকাশে ওড়ার জন্য সুযোগ দিতে হবে। কিছু অসদুপায়ী পাখি শিকারী তারা পাখি শিকার করতেছে, যার ফলে পাখিগুলা ঠিকভাবে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারতেছে না। তো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন এসব অসদুপায়ী শিকারীকে যথার্থ আইনের আওতায় এনে পাখিগুলার রূপ বৈচিত্র্য, আমাদের প্রাকৃতিক রূপ বৈচিত্র্য রক্ষায় সহায়ক ভূমিকা পালন করতে পারে। অতিথি পাখি রক্ষায় জনসচেতনতায় কাজ করে যাচ্ছেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি। বিল অঞ্চলে সচেতন করছি, বিভিন্ন পাখি শিকারীদের প্রশাসনের মাধ্যমে আমরা বিভিন্ন সাজার আওতা আনছি, যাতে চলনবিলের প্রকৃতি এবং পরিবেশ রক্ষা পায়। শুধু বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন প্রয়োগই নয়, জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই, জানান পরিবেশ সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।